হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাস্ট কিছুক্ষণ আগে একটু ভুলের কারণে সার্জন হাতে ধরা খাইছিলাম। ভুলটা বলতে আসলে এমনি জাস্ট তারা রেগুলার চেকের জন্য গাবতলির মোড়ে আমাকে একটু সাইডে দাঁড় করায়। তো আমার যে মিস্টেকটা হয়েছে, আজকে আমি ভুলবশত আমার ব্যাগ চেঞ্জ করে ব্যাগটা থুয়ে আসছি। যে ব্যাগের ভিতরে আমার মানে গাড়ির তো এখন স্মার্ট কার্ড আসে না, গাড়ির যে মূল কাগজটা সেটা রেখে আসছি, বাট ট্যাক্স টোকেন লাইসেন্স সাথে ছিল। পরে সার্জনকে বুঝাই বললি যে আসলে জিনিসটা একটা মিস্টেক হয়ে গেছে। দেন সার্জন ভাই ভালো ছিল, নামটা ভুলে গেছি। সার্জন ভাই পরে বললো যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, গাড়ির কাগজটা আপনি অনলাইনে আনেন। পরে আমি বাসা থেকে হোয়াটসঅ্যাপে কাগজটা এনে ছবিটা দেখাই, দেন ছেড়ে দেয়। থ্যাঙ্কস সার্জন ভাইকে সহায়তা করার জন্য। আসলে তারা চাইলে আমাকে মামলা দিতে পারতো, কিন্তু তারা আমাকে অনেক আমার কথাটা বুঝতে পারছে। যাই হোক, আসলে তাদের সাথে বিনয়ের সাথে কথা বললে তারাও বুঝে। আমি একটু বিনয়ের সাথে বুঝে বললাম যে আসলে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আপনাদের আমি আগের ভিডিও বলছিলাম একটু মন ভুলা, আমি প্রায় সময় ভুলে যাই কাগজগুলা নিয়ে বের হইতে। দ্যাটস ওয়াই আমি একটু আসলে ভুলেই গেছিলাম কাগজটা নিয়ে বের হইতে। তো আমরা এখন যাচ্ছি সাভার হেমায়তপুরে যাচ্ছি। এমনি জাস্ট একটু ঘুরতে যাচ্ছি, হালকা পাতলা কাজ করব, ভিডিও করব, ব্লগিং করব, সাথে থাকবেন, ঠিক আছে? তো এইটুকুই শেয়ার করার জন্য আসলে আজকে ভিডিওটি করা, যে প্রায় 10-12 হাজার টাকার নাকি মামলা হয়, অথবা রেকার বিল হয়তো মিনিমাম 1000-1200 টাকা। তো যাই হোক, অল্পের জন্য বেঁচে যাওয়া। আসলে সার্জনদেরও দোষ দিয়ে লাভ নাই, তারা যথেষ্ট সহায়ক। আমরাই সাধারণত একটু পোদ্দারি করি, রাফ চালাইলে একটু ইয়া করে। আর আমি আসলে দেখলাম যে একটা বিড়ম্বনা অবশ্যই পড়তে হয়, সেটা হলো যদি আমরা যারা ব্লগিং ক্যামেরা ইউজ করি, ক্যামেরা দেখলেই একটু সাইডে দাঁড় করায়। ক্যামেরা যদি না থাকতো, আমার বিশ্বাস অন্তত আমি যেভাবে চালাই, আমাকে কখনো সার্জন কখনো সিগন্যাল দেয় না। ক্যামেরা না থাকলে আমাকে আজকে হয়তো হতে পারতো, থামাইতো না। তো যাই হোক, অবশেষে মামলা থেকে বাঁচছে, এটা একটা মানে গ্রেট নিউজ। আর সেকেন্ড নিউজটা হলো যে যাই হোক, এখন যাচ্ছি শান্তি মতো। আশা করি ইনশাল্লাহ আজকে যেন আর সারাদিন কোনো প্রকার বিড়ম্বনায় পড়তে না হয়, এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আর কোরবানিতে অনেকে হয়তো বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার সময় একটু সাবধানে রাইড করবেন। যারা বিশেষ করে বাইক নিয়ে বাড়ির দিকে যাবেন, দোয়া করি সেটাই যে সাবধানে থাকবেন, ঠিক মতো বাড়ি পৌঁছাবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।